আসসালামু আলাইকুম। এখন আছি শাখারুল ভাইয়ের পাশে। তো আপনারা জানেন গেল 18 তারিখ শাখারুল ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে, যে এটা হচ্ছে ঢাকা মেডিকেলের পরে। তো ভর্তি করা হয়েছিল যে ওনার আসলে অপারেশন লাগবে বা কি অপারেশন করবে, আপনারা বিগত পোস্ট বা কি ভিডিওর মাধ্যমে জানছেন। তো আজকে আসলে শাখারুল ভাইকে মানে শাখারুল ভাই এই যে ছুটি নিয়ে তার পরিবারের যে ডাক্তারের রেফারেন্সে ভর্তি করছিলাম উনি তো ছুটি দিবে না, পরে মানে বন্ড সই দিয়ে আসলে শাখারুল ভাই ছুটি নিয়ে আসছেন আর পরিবারের সাইন আছে এখানে। তো এখন বিষয়টা হলো যে আমি আসলে আপনারা দেখছেন যে আমি আসলে আমার নিজের পাওটাও লিগারমেন্ট ছুটে গেছে, আমি দৌড়াইতে পারি না। তো 2 দিন হাসপাতালে গেছিলাম। তো উনি গতকালকে কয়েকবার বলছে যে ভাই আমাকে বাড়িতে পাঠান, আমি বাড়িতে চলে যাব, আমি এখন চিকিৎসা করব না, ঈদের পরে এসে চিকিৎসা করব। তো আমি তাকে বলছিলাম যে এটা আসলে হাসপাতাল, এটা কোনো আমাদের কোনো মানে মুক্ত মঞ্চ না বাকি অন্য কিছু না, এটা হাসপাতাল, যে যখন ইচ্ছা আসলে আসবো, যখন ইচ্ছা চলে যাব, এরকম হয় না। তো উনি আসলে বুঝতে পারে না। তো বাকিটা আসলে আমি যে অসুস্থ ছিলাম, যারা আসলে আমার টিমের যারা বন্ধু বান্ধব কাজ করছে, তো তারাই আসলে ভালো বলতে পারবে, কারণ তারা হাসপাতালে আমার থেকে বেশি দৌড়েছে, আমি দৌড়াইতেই পারি না। তো মাহমুদুল, উনি আসলে মানে যে আজকে ছুটি করায় নিয়ে আসলা, কী কারণে ছুটি করায় নিয়ে আসছো? আসলে বলতে ছুটি আমরা করাই নিয়ে আসি নাই। শাখারুল ভাইকে যখন হসপিটালে ভর্তি করাই, তার মূলত প্রপার ট্রিটমেন্ট দিব আমরা, সুস্থ করার চিন্তা ভাবনাতে তারা ভর্তি করানো হয়। তার ভাবিও ছিল হসপিটালে, সার্বক্ষণ যে থাকতো আর কি। তো শাখারুল ভাইয়ের চিকিৎসাটা সে নিজের ইচ্ছাতেই করবে না, তার একটাই কথা, সে কেন করবে না? আমাদের ব্যবহারে বাকি আমরা কি না খাওয়াই রাখছি, এরকম কোনো কাহিনী আছে জিজ্ঞেস করছো? এখন আমি জিজ্ঞেস করছি আমাদের ব্যবহারে কিছু কষ্ট পাইছেন কিনা বা কোনো কিছু সমস্যা কিনা, কিন্তু শাখারুল ভাই নিজেই বলছে যে না ভাই, আমাকে ব্যবহার কি কোনো কষ্ট পাইছেন? ব্যবহারে কষ্ট পাইছি না ভাই, এটা ডাক্তারের কাছে অবশ্যই পুরাপুরি ভালো হইব না একবারে। এটা লাগে আমি কইছি আগে একবার অপারেশন করছি মামি সিং, কোনো কাজ হইছে না, এটা লাগে আমি অন্য অপারেশন করতাম না অন্য। আচ্ছা, এই জিনিসটা তো আপনি বাড়িতে মানে ময়মনসিংহ আচ্ছা আমি একটু বলি, আগে তো চললে অন্য তো ফুলা বান্ডি নি, আমি তো বাতারবান চলতাম বাদে কিন্তু বললে ফুলা বান্ডির কেটে আপনারা কি শুনেন, আপনি তো আপনার কথাটা বললেন যে ডাক্তার বলছে পুরোপুরি ভালো হবে না। তো আমাদের সিজার করার সময় কি সেলাই দাগ কি থাইকা যায়? আপনি কখনো কারো সিজার হয়েছে দেখছেন? বাকি কোনো জায়গায় অপারেশন লাগছে, ওই জায়গায় কি দাগ থাইকা যায়, বাকি ক্ষতস্থান থাইকা যায়? আপনার এত বড় একটা জিনিস, এটা তো সম্পূর্ণ একেবারেই স্বাভাবিক পায়ের মতো তো হবে না। এটা তো আরো 20 বছর আগে, একজন তো 20 বছর আগে অপারেশন করছিল, যে কোনো মানুষ রয়ে গেছে। এই যে আচ্ছা যাই হোক, আগে তো ভালো ছিল বুঝছেন না, অন্য এই যে অপারেশন কইরা বাদ আমি সমস্যা আরো বাড়ছে, অন্য দুরি করি পরবর্তীতে আবার আচ্ছা ওইটা বাদ দিলাম। তো আপনার দাঁড়াও, আপনাকে কি বলা হয়েছিল যে যদি আপনারে, তো যখন ডাক্তার বলছে যে ভালো না হইতেও পারে, তখন কি বলছিলাম আপনারে যে যদি অর্ধেক অপারেশন করে আগে দেখে তাহলে আমরা এখানে অপারেশন করব না, এই কথা বলছিলাম? আপনারা এই বলছেন যদি না চলে তাহলে করতাম না, আমি দেশের বাইরে থাকবো। হ্যাঁ, দেশের বাইরে করলাম। তো এরপরে বলছিলাম যে দেশের বাইরে পাঠাইতে হইলেও কাগজপাতির দরকার আছে, তো কাগজপাতিও তো আমাদের লাগবে নাকি হুজুর? কাগজপত্র লাগবে সবকিছু। তো কাগজপাতি রেডি করার জন্য তো আপনার কয়েকটা দিন থাকতে হবে না, কাগজপাতি, কারণ ওনার বিভিন্ন টেস্ট আছে, ওই টেস্টগুলো তো করতে হবে আপনার, নাহলে তো আপনি বিদেশ যাইতে পারবেন না। তো তারপরেও কেন গতকালকে হঠাৎ করে মানে আর কি আপনি কোরবানির পরে এসে চিকিৎসা করবেন আর এখন চিকিৎসা করবেন না? সাইডে টেস্ট দিছে, টেস্টই তো ভালোই আইছে কইছে স্যার। সাইডে টেস্ট, সেই সাইডে টেস্টই তো টেস্ট শেষ না, আরো তো টেস্ট আছে, ওটা তো আপনার প্রাথমিক অবস্থায় করছে। আমি এইটাই বলছি, কইছেন এই যে আগে অপারেশন করছি কইরা আমি বুঝছি, এটা লাগে আমি কইছি অন্য কয় দিয়া বাদে আমি তোমরা সন্তান দি। আচ্ছা, ডাক্তার কি আপনার বলছে যে জোরপূর্বক অপারেশন করবে এরকম কিছু বলছে নাকি আমরা কিছু বলছি? না, জোর বলে আছে না, আমি না বলছি। কেন চলে আসলেন? তো আপনার রোগটা তো রিপোর্ট, আপনি যে দেশের বাইরে যাবেন রিপোর্ট আকারে তো রোগটা নির্ণয় হইতে হবে। একটা দেশে আপনি তো যাইয়েই চলে যেতে পারবেন, ওই দেশে আপনার সিরিয়াল দিতে হবে, রিপোর্ট পাঠাইতে হবে, তারা পারবে কি না এরকম প্রসেসিং। তো আপনি মানে এই পরবর্তী টেস্টগুলো কোথায় করবেন? প্রথম দিয়ে আইছি, দিয়ে লেবাতে বলছে কইছে পুরাপুরি ভালো হইবে না। আচ্ছা, ভালো হবে না সেটা তো বুঝলাম, আমরা তো বলছি যে আপনার দেশের বাইরে নিয়ে যাব প্রয়োজনে। কইছে ভালো হইতো না তাহলে আমি কষ্ট করে আমি অপারেশন করে কিনো, আমার দরকার আছে এমন কথা বলছি। ওনার যদি দেশের বাইরে যা এই যদিন বাচ্চা দেয় এইভাবে আচ্ছা হুজুরে না বলি, আপনারা কি বলছিলাম যে আপনার প্রয়োজনে আপনার যদি
অপারেশনের ব্যবস্থা না থাকে তাহলে থেরাপির সিস্টেমে যাব, থেরাপিতে তারপর আপনার কর্মসংস্থানের মাধ্যমে একটা করে দেবো, এরকম কথা বলছিলাম। আপনি তো বলছিলেন এটি। হ্যাঁ, তাহলে আপনি শাহরুল ভাই, আমরা যখন প্রথমে ময়মনসিংহে যাই, জি ময়মনসিংহে যে আপনার সর্বপ্রথম কি কথাগুলো আমরা বলছিলাম সেগুলো কি আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। বলছিলাম যে শাহরুল ভাই আপনার কি চিকিৎসা প্রয়োজন না কি প্রয়োজন? আপনি বলছিলেন একটাই কথা যে আমার জানটা একটু ভিক্ষা দেন, নাকি ভাই? আমি বলছি আমি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা প্রয়োজন। জি। তাইলে তখন আপনি যখন এই সব কথা বলছিলেন তখন তো আমরা চিকিৎসার জন্য আপনার আগাইছিলাম, এবং আপনার এলাকার যারা গণ্যমান্য লোকজন ছিল তারাও ছিলেন অনেকে, ঠিক আছে? আপনার চিকিৎসাটা যখন প্রয়োজন আপনি তো চিকিৎসাটা সম্পূর্ণ করবেন। যদি আপনি এখানে যদি অপারেশন নাও করেন আপনাকে কিন্তু কেউ জোরপূর্বক অপারেশন করতে পারবে না, তাই না ভাই? করতে পারবে? না না করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি বলছি যে এখানে যদি পরিপূর্ণ ট্রিটমেন্ট না হয় তাহলে আপনারা নিয়ে তো আমরা একটা ফিউচার প্ল্যানও করছি, যে মানে ভবিষ্যতে কি করা যায় সেইগুলো কি কি করছি একটু বলেন তো ভাই। আপনারা বলছেন চিকিৎসা করবাম দূরে এনে দূরে না চলে তাহলে বাইরে যায় বিদেশে নিয়ে যাব, তারপরে সেই বিদেশ থেকে যদি থেরাপি দিয়ে যদি একটু কমাইতে পারি তারপরে আপনারা কি করে দিব, কি বলছিলাম? বলছেন কর্মস্থাপন করে দেবেন ওই যে। তো তাহলে এই যে কথাগুলো বললাম, তো এই কথাগুলোর দামটা রইল কি? আপনি যে হাসপাতালে আইসা ভর্তি হইলেন, ভর্তি হইয়া যে কাজের কাজ কিছুই হলো না, দামটা কি হইলো? মানে আপনার তো প্রথম তো আমি কইছি না, বলছি না একটু ধৈর্য ধরতে হবে, তাই না ভাই? যত দোষী ভাই। এখন আপনি আজকে হঠাৎ করে বন সই দিয়ে হসপিটাল থেকে নিয়ে আসছেন, আপনি একটা জিনিস জানেন যে হসপিটালে ভর্তি হইছেন সেই দিন ডক্টর কি বলছিল যে একটাই সিট আছে আর সিট নাই, মনে আছে? হ্যাঁ এটা বলছিল, কিন্তু সেই সিটটা দিছে কার কথায় বলেন তো ভাই? আমাদের কথাই দিছিল না ভাই? তো আমাদের কথায় যদি সেই সিটটা দিয়ে থাকে, তো আপনি যখন ওই হসপিটাল থেকে আপনি এখন বন সই দিয়ে চলে আসছেন আজকেই হঠাৎ করে, ঠিক আছে, আপনার নিজের ইচ্ছাতে, তাইলে এটা কেমন হয়ে গেল না? আপনার তো এখানে তো আপনি টেস্টগুলো করাইয়া ডক্টর যখন সারে তখন তো আপনি আসা উচিত ছিল, বা ডক্টর যদি অপারেশন করে আপনি যদি পুরোপুরি সুস্থ না হয় সেটাও তো একটা টাইমের ব্যাপার আছে না। একটা প্রথম যখন আপনি দেখাইছিলেন ডাক্তার, এবারে তো আমি বলছি ভাই আমি অন্য চিকিৎসা করতাম না, ঈদের পরে করবা। ঈদের পরে করবো? তাহলে ভর্তি হয়েছিলেন কেন? আপনাকে কি আমরা জোর করে? আপনি তো আমার কাছে বলেন নাই। এই যে বাইরে জিজ্ঞাসা করেন, আমি বলছি না না, আপনাকে কি জোর করে কি কেউ ভর্তি করাইতে পারছি? ডাক্তার জাবালা বলছে আমরা কি জোর করে ভর্তি করছি? ভাবি আমরা কি জোর করে ভর্তি করছি? কিছু বলতে পারবেন? সেই কথা বলছে শুনছেন? ভাবি আপনার সেই কথা, আপনার চাচার কাছে, আপনার যে বড় ভাইয়া ছিল যে অভিভাবক নিয়ে আসছে, ওনার কাছে কি বলছিলেন? ওনার কাছে বলছিলেন যে আপনি এখন চিকিৎসা করবেন না, এরকম কিছু বলছিলেন? আমি না করে দিছি, আর আমি কিছু অন্য চিকিৎসা কই হেরা তো একবার আমার সাথে আলাপ করে নাই। একটু বাইরে ফোন দাও, এখনই এই ভিডিওর মধ্যে ফোন দাও। না না এখন কইছে আমি এই যে না করে দিছি। এখন না করছেন আপনি হাসপাতালে ভর্তি হন না, আগে না করেন না কেন? না না যে চিকিৎসা করবেন না, না তাহলে কেন ভর্তি হয়েছিলেন বলেন ভাই? এই ডক্টর আপনারা যে এই যে দেখাই এই যে, আচ্ছা আচ্ছা এই যে ডাক্তারে এই যে অপারেশনটা করছে আপনার রোগেরই, আপনি কি এর থেকেও বেশি সুস্থ থাকতে চান? মানে এর থেকেও বেশি সুস্থ? না ডাক্তারে বলছে এই যে পরবর্তীতে আবার বাড়তে পারে। এই যে দেখতে পাইতেছেন যে ডাক্তারে এইরকম একটা রোগের অপারেশন করছে, এই স্থানে সুস্থ হয়ে গেছে, তো আপনি কি এইটার থেকেও সুস্থ হইতে চান? পরবর্তীতে আবার বাড়তে পারে, এটা লাগি আমি কইছি না আমি করতাম না, বার বুঝে মন আমি করি, আমি দরকার নেই। পরবর্তীতে বাড়তে পারে, এটা বাড়লে তো চিকিৎসা আছে। আপনার তো তখন টাকা ছিল না, আপনার সমস্যা ছিল, সেই কারণে আপনি ওষুধ খাইতে পারেন না বা কি চিকিৎসা করতে পারেন না। গ্রামের এলাকায় থাকে আপনি এটা বাড়তে পারে। আবার ভাই শুনেন, বলছে যে ভাই আপনার এই পাটার চিকিৎসা অপারেশন করতেই হবে, না করলে এইগুলো আস্তে আস্তে পাকবে পচবে, এই কথা আজকে বলছে না? এটা বলছে আজকে বলছে, তাহলে আজ না হয় কাল অপারেশন করতেই হবে। শাকিল তুমি তো আর হসপিটালে যাও না বন্ধু, ডক্টর কি বলছে জানো? ডক্টর বলছে আজ না হয় কাল এই অপারেশন করতেই হবে, না হলে এইগুলো আস্তে আস্তে পাইকে পয়সে যাবে, এরকম একটা কথা আপনাকে বলছে না ভাই? তো ডক্টর কিন্তু এও বলছে আপনি একটা ভুল করলেন, আজকে যে হসপিটাল থেকে যাচ্ছেন আপনি একটা ভুল করতেছেন। ঈদের পরে আসে হ্যাঁ, আপনি যখন বলছেন যে ঈদের পরে এসে চিকিৎসা করবেন তখন ডক্টর কি বলছে যে আপনি সিরিয়াল পাইবেন না, এই কথা বলছে না? বলছে সিট পাইতেন না, সিট পাইতেন না, তারপর অপারেশনের ওটি খালি পাবেন না, এই কথা তো ডক্টর বলছে, তাই না ভাই? আমি তারে হসপিটালে বসে এত সুন্দর করে বুঝাইলাম, মানে আপন ভাইয়ের মতো করে তারে আমি বুঝাইছি, হ্যাঁ, কিন্তু সে আমার কোনো কথা শুনলোই না। হসপিটাল থেকে সে ওই যে বন সই দিয়ে তারপর হসপিটাল থেকে ছুটি নিয়ে চলে আসছে। এখন আপনারা বলছেন কইছেন বন সই না দিলে ছুটি দিবেন না, তাহলে আপনি কিভাবে বলতেছেন যে ভাই আমাদের ছুটি নিয়ে দেন? আমি যাই ডাক্তারে কি বলবো হুজুর বলেন?
বাকি দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আমি ডাক্তারে যাই কি বলবো? আপনি আসলেন কেন এই যে আপনি এত একটা সুযোগ ভাই ডক্টর মানে আমি ডাক্তারে যাই কি বলবো যে কিসের জন্য? ডাক্তার যদি জিগাই যে এটা ছুটি দিয়ে দেন, বলবে কি সমস্যা? টাকার সমস্যা। এরপরে ডক্টর কি বলছে জানেন? ডক্টর বলছে যে আপনি বড় একটা ভুল করলেন। ডক্টর আমাদের পরিচিত ছিল দেখে, বুঝছেন ভাই? না হলে আপনি একটা সরকারি মেডিকেলে যাই আপনি কি সহজেই ভাই একদম প্রপার ট্রিটমেন্ট পাইবেন ভাই? ও আরেকটা কথা শুনেন না ভাই, এর যেদিন আমরা প্রথম দিন একদম ভর্তি করাইছি না, সেই দিনই কিন্তু ডক্টর একটা বোর্ড মিটিং বসছে। ভাবি মনে আছে ভাবি? প্রথম দিনই কিন্তু একটা বোর্ড মিটিং বসছিল, তাই না ভাই? তো একটা সরকারি হাসপাতালে রোগী ভর্তি হওয়ার দিনই বোর্ড মিটিং বসে, এরকম ইতিহাস আছে নাকি আমার জানা নাই। যেদিন এনে নিয়ে ভর্তি করাইছে ওই দিনই বোর্ড মিটিং বসছে। এবং আজকে যখন আসমু তখনও 4 জন ডক্টর আসছে নাকি ভাই? তখনও আপনাদের যারা পরিচিত ডাক্তার বা ভাই ডক্টর তার সামনে এমন একজন ডাক্তারের আন্ডারে ভর্তি করাইছিলাম, যদি অপারেশন বাকি ওনার চিকিৎসা ধরেন বাংলাদেশে হবে বাকি আছে, ওনার চিকিৎসা করায় যদি কইতাম যে স্যার টাকা নাই, হ্যাঁ নিজের পকেট দিয়ে দরকার হলে দিত, এমন একজন ডাক্তার ছিলাম। আর হ্যাঁ হাতের কাজ, মানে এটা আপনার যে হাতের কাজ নিয়ে কোনো তুলনা নাই। ওই যে কেন তোর ছবি আমি পাঠাইলাম বন্ধু, ওই ছবি মাত্র যে দেখাইলি, ওর থেকে আর সে ভালো হইতে চাই কি বল? তার এখন বড় একটা পাও। আচ্ছা, এই কোরবানির পরে আপনি করবেন তো, এখন মানে এখন বাড়িতে আপনার কাজটা কি? কোরবানির পরে মানে আপনার কি? আমি বলছি এই ছেলেমেয়েরা নিয়ে ঈদ করিয়া আইসা বাদে আপনার জীবনের থেকে ঈদ বড়? জীবনের থেকে ঈদ বড়? ঈদ বড় আপনার এই চিকিৎসা করাবার জন্য ভাই আমি এটা আমি বলছি না, আমি বলছি চিকিৎসা করলে আমার আবার এই পরবর্তীতে বাড়তে পারে। মানুষ অপারেশন করতে করলে বাদে বাঁচছে, সে ছেলে মেয়ে অনেকটা বাইরে গেছে ভাই, বাদে এই বুকনি লাগে আমার। সে ছেলে মেয়ে নিয়ে ঈদ করলে আমি তো চলতে। আচ্ছা আপনি ই করতেছেন কেন? আপনারা বলছিলাম যে থেরাপি দেওয়ামু, বলছিলাম চলে যাইতে পারি, বলছিলাম কি না? আচ্ছা আপনারা কি বলছিলাম যে থেরাপি দেওয়ামু? বলছিলাম। বলছিলে অপারেশন যদি না হয় বা অপারেশন যদি সম্পূর্ণ না করতে পারে, ওনারা যদি কোনো সমস্যা থাকে, যদি আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আপনার থেরাপি দেবো দেশের বাইরে নিয়ে, বলছিলাম। বলছিলাম যে দেশের বাইরে নিতে হলে কিছু মেডিকেল রিপোর্ট দরকার, সবকিছু ম্যানেজ করতে হবে, এটাও তো বলছি। তা আপনি দেশের বাইরে যাইবেন কিভাবে? আপনারা তো, আমি গতকালকেও বললে আসলাম বাবির সামনে বসে, আপনি দেশের বাইরে যাইবেন কিভাবে? এখন ডাক্তারের যে এত দিছে তো ভালো হইছে, সমস্যা নাই হুজুর। আমরা বলছি সে বউমাইগুলো লইয়া ঈদ করবে, এইজন্য সে হসপিটাল থাকবে না, অথচ তার চিকিৎসা করাবার জন্য আমি আমার বাড়ি যাওয়া ক্যান্সেল করছি। আমি কিন্তু গত ঈদেও বাড়ি যাই নাই। আমার ওয়াইফও কিন্তু চাকরি করে ভাই, আমি আমার ওয়াইফরে ম্যানেজ কইরা সেই আমি কি আচ্ছা বুঝলাম, সব কথা বুঝলাম। আপনি একটা সমস্যা চিকিৎসা করাইছেন, তারপরে বাড়ছে, জি জি, তো ওইটার উপরে ভিত্তি করে যে আবার চিকিৎসা করলে আবার বাড়বে। হ্যাঁ, আচ্ছা তাহলে আর এই আবার এই আশার কি দরকার? তাহলে আশার কি দরকার ছিল? চিকিৎসার বিষয়টা, চিকিৎসার জন্য কেন আগাইলেন? দরকারই ছিল না। ডাক্তারের সাথে বলছে, ডাক্তারের সাথে বুঝছি যে আচ্ছা তাহলে আপনি বুঝলাম মাথার মধ্যে আইছে না, বুঝছেন? মাথার মধ্যে কি আসছে তাহলে? ডাক্তারে বলছে। তো আপনি একটা জিনিস আমার উত্তর দেন, আজকে যে আপনার এলাকা দিয়ে একজনে ফোন দিছে, সে ফোন দিছে সেই লোকটাকে? ও ফোন দিয়ে আমার কি বলে জানো? ওই সেই লোকটাকে একটু বলেন, আগে কথা জিজ্ঞেস কর, তারপর আমার কথা বল। আপনার ওই সাংবাদিক ভাই বাকি ওই যে আপনার জন্য কান্না করে দিছিল, আপনার ঘর মালিক কি তারা দুইজনের একজনে ফোন দিছিল নাকি অন্য কেউ? আমার দোকানের সাথে চাচা লাগে, সেদিনকে তো তারা পাই নাই। আগে থেকে কথা বলা হয়েছিল, তার সাথে তো আমার পরিচয় নাই। সে কথা বলা হয়েছিল, কইছে তোমার লাগি আমি একটা ব্যবস্থা করতেছি, আমি দূরে ঢাকা নিয়ে আসবো চিকিৎসা লাগি। ও ঢাকা নিয়ে আসবে, মানে কথার মূলই পাইছো? ঢাকা নিয়ে আসবে চিকিৎসার জন্য? তাহলে আমার মাধ্যমে আবার কেন হইলেন? আমার মাধ্যমে কেন আইলেন? আইসা আপনারা বলছেন, কইছেন ভালো চিকিৎসা আছে। আপনারা কি জোর করে আনছি আমরা ঢাকায়? না, জোর করে আনতেন কেন? বা আপনারা কি জোর করে অপারেশন করতে পারবো না? তাই না, আপনারা তো নিজের ইচ্ছেই আসছেন। তাইলে আবার সে যখন বলছে যে আপনার সে ভালো চিকিৎসা করাইবে, তাইলে আমাদের কাছে কেন আসলেন? আর এই যে মানুষের কাছে 1 টাকা 2 টাকা করে মানুষ আমাদের কাছে টাকা পাঠাইলো, তাদেরও তো একটা আশা আছে। তারা এই বাড়তি কথা বললে লাভ নাই ভাই, আমি যেটা বলছি এইটাই। বাড়তি কথা বলতে গেলে বাড়তি কথা কোনো বলার দরকার নেই। তাহলে সে বলার কে যে আপনারা টাকা পয়সা ওরে সব বুঝাই দিয়ে দিয়েন? সে বলার কে?
তার সাথে কি আমরা এলাকায় যাইয়া যখন বসছি এলাকার মুরব্বী ছেলে পেলে না না আপনার চাচা আপনারা কয় টাকা দিয়েছে সেইটা আপনার বিষয়, কিন্তু দেশবাসী যে জায়গা টাকা দিছে বাকি আমি আর একজনে আপনার ভাবির পরিশ্রম আছে। না 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 শোনো, দেশবাসীর টাকা তো আপনি চাইতে পারেন না। শোনো আমার কথাটা শোনো, আপনার ভাবি যে ক্যামেরার সামনে কথা বলছে, আপনার ভাবি আমারে সেই কথা বলবে, আপনার ভাবি বলবে। আপনার এলাকার যে একজন সাংবাদিক আমার সাথে সারাদিন ছিল, এক মুরব্বী সারাদিন ছিল, তারা আমার এই কথা বলবে। আমরা কারণ একসাথে ভিডিও করার আগে বাকি ওনার চিকিৎসার একটা উদ্যোগ নেওয়ার আগে আমরা বৈঠকের মতো করছি, তো তারা আমারে বলবে যে কি করা যায়, বাকি তাদের দ্বারা আমি পরামর্শ করবো যে কি করা যায়। কালকে ভাবির সাথে আমি কথা বলছি, ভাবি কি করা যায়, এবং আমি বলছিলাম হুজুর শুনেন যে ওনার যদি বাংলাদেশে ওনার যদি অল্প একটু অপারেশন হয় বাকি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, ওনারে দেশের বাইরে নিয়ে থেরাপি দেবো, থেরাপি দিয়ে ওনার একটা কর্মসংস্থান করব, থেরাপি ওনার চলবে, ঠিক আছে, ওনার